আমি একজন জেনারেল স্টুডেন্ট, কিভাবে দিনের দায়ী হয়ে উঠব, কি কি দিয়ে পড়াশোনা করব ইত্যাদি। তো আলহামদুলিল্লাহ, জেনারেল শিক্ষিত হলে দায়ী হইতে পারবে না এমন কোনো কথা নয়। জেনারেল শিক্ষিত ব্যক্তিও দায়ী হইতে পারে, আলেম হইতে পারে, এতে কোনো বাধা নেই। কারণ কোরআন এবং হাদিসের ইলম অর্জন যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি কোরআন এবং সেই ব্যক্তি দায়ী হইতে পারবে। তো আমাদের বাংলাদেশে অবশ্য এরকম একটা ভুল ধারণা আছে, বেদাতি হুজুররা এই ভুল ধারণাটা ছড়িয়ে দিয়েছে যে মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসা লাইনে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসরণ করে একজন ব্যক্তি আলেম হইতে পারে, দায়ী হইতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মাদ্রাসার যে সিলেবাস সেটাই তো ত্রুটিপূর্ণ। এই সিলেবাসের ভিতরেই তো সহি এলেম শিক্ষার, সহি দাওয়াত দেওয়ার কোনো উপাদান নেই বললেই চলে। অনেক ভুল ভ্রান্তি, শিরক বেদাত মিশ্রিত সেই সিলেবাস। অতএব এই সিলেবাস অ্যাভয়েড করে যদি কেউ সহিভাবে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করে এবং তার আলোকে দাওয়াত দেয়, তাহলে সে অবশ্যই এটা করতে পারবে, সমস্যা নয়। তবে যে কোনো ব্যক্তিকে জানতে হবে সিরিয়ালটা, তার ইলম অর্জন করতে হবে। সর্বপ্রথম আকিদা এবং তাওহীদ, সহি আকিদা এবং তাওহীদের ইলম অর্জন করতে হবে। মানহাজ সম্পর্কে জানতে হবে, সুন্নাত এবং বেদাত বিষয়ে জানতে হবে, এবং হাদিসের ক্ষেত্রে সহি, জয়ীফ, জাল হাদিস এগুলো সম্পর্কে জানতে হবে। এগুলোর জন্য নিজে এখন গবেষণা করার কোনো প্রয়োজন নেই, এবং গবেষণা করার জন্য তেমন বোঝা মাথায় নিতে হবে না। অলরেডি ইসলামের মহাপণ্ডিতগণ, বিদ্বানগণ এই বিষয়ে তারা গবেষণা করে বিভিন্ন বিষয়ে বই পুস্তক কিতাবপত্র লিখে গেছেন। সেগুলো জেনে অধ্যয়ন করতে হবে, বুঝতে হবে, আয়ত্ত করতে হবে এবং প্রচার করতে হবে।